যাই তাড়াতাড়ি বাসার দিকে যাই। আরে রে ভাই, এখন তো প্রায় 12টাই বাজতে যাচ্ছে, আর তুই এভাবে রাস্তাতে ঘোরাঘুরি করছিস কেন? আরে তুই কি জানিস না ওই যে মমি কিলার আছে না, ও তো যার মাথার উপরে ক্রস চিহ্ন দেখে তাকেই মেরে ফেলে। আরে তোর চেহারা তো ক্রস চিহ্ন রয়েছে, তোকে কি মেরে ফেলবে? আরে হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আমি 12টা বাজার আগে আবার বাসায় চলে যাচ্ছি। আরে যাই যাই, আমি তাড়াতাড়ি যাই। আরে এ কি মমি কিলার? হা হা হা। আরে আমাকে দেখে পালাচ্ছিলি? না না প্লিজ আমাকে কিছু করো না। আরে না, তোকে তো শেষ হতেই হবে। মমি কিলার আসার আগে আমি এখান থেকে চলে যাই। এই তুই কোথায় যাচ্ছিস? আরে মমি কিলার প্লিজ আমাকে ছেড়ে দাও। আরে তোকেও তো আমি শেষ করে দেব। ওই মমি কিলার, তুমি ওকে সুস্থ মারছো কেন? মৌলানা সাহেব একটা কথা জেনে রাখবেন, মমি কিলার কাউকে শুধু শুধু মারে না। আসলে হয়েছিলটা কি বন্ধুরা, তার আগে বলো, তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটা একটু লাইক করে যাও, আর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তুমি যদি সেটা না করো তাহলে আমি বুঝবো তুমি তোমার মাকে একটুও ভালোবাসো না, তুমি তো শয়তানকে ভালোবাসো। কমেন্ট বক্সে আই লাভ ইউ মা বাবা লিখে যাও। শোন, আমি তো তোকে টাকা ধার দিচ্ছি, কিন্তু তোর বাবাকে বলবি টাকাটার জন্য টাইম মতো ফেরত দেয়। আরে দে দে, লাগা 500। আরে এই নে 1000 লাগালাম। এরে আমি তো 2000 পেলাম, এই সব টাকা এখন আমার। মৌলানা সাহেব ওরা তো বাজে কাজ করতো, ওরা তো দুষ্ট লোক ছিল, সেই জন্য তো ওদের চেহারার উপরে ক্রস চিহ্ন চলে আসে, আর সেই জন্যই তো আমি ওদেরকে এইভাবে শাস্তি দিচ্ছি।